গত 2 দিন আগে আমার ছেলের বিয়ে হয়েছে, খুব ধুমধাম করে। আফসোস, আমি জানতেও পারলাম না। আমার বোনের মেয়ে বলল, খালামণি আলিফ ভাইয়া বিয়ে করেছে, ফেসবুকে ছবি দিয়েছে। আমি বিস্মিত হয়ে বললাম, কই দেখি তো। আমার বোনের মেয়ে তানি আমায় ছবি ভিডিও দেখালো। কি সুন্দর লাগছে আমার ছেলেকে, পাশে বউ বসা, রাজকীয়ভাবে সাজানো বিয়ের আসর, পাশে বসা তার বাবা আর বাবার স্ত্রী, সাথে ওই ঘরে জন্ম নেওয়া ভাই বোনগুলো। দেখে আমার চোখে পানি চলে এলো, কেন জানি না। তার দাদার বাড়ির সবাই উপস্থিত রয়েছে, ভিডিওতে দেখলাম। আফসোস, আমি অভাগী, নিজের সন্তানের বিয়ের খবরটা জানলামও না। আচ্ছা, বলতে পারেন ডিভোর্সের পর কেন এত অসহায় এবং পর হয়ে পড়ে সব মেয়েরা? আলিফ তো আমার সন্তান, তাকে জন্ম দিয়েছি, সে তো বলতে পারতো আমায়। আমার ভীষণ অভিমান হলো। তাও মোবাইল হাতে নিয়ে ছেলেকে ফোন দিলাম। কয়েকবার রিং হতেই ছেলে আমার ফোন রিসিভ করলো। হ্যালো প্রিয় বাবা আমার, কেমন আছো? ভালো আছি। বাবা, বৌমা খুব সুন্দর হয়েছে, আমাকে তো একটু বললাও না। দেখো, সময় হয়ে ওঠেনি, ব্যস্ত আছি, পরে কথা হবে। এটা বলে আমার আলিফ ফোনটা রেখে দিল। আমার বোনের মেয়েকে ডেকে ওর ফোন থেকে ছবিগুলো আবার দেখতে চাইলাম। আমার ছেলের বউটা খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তানি ফেসবুকে আমার ছেলের ফেসবুক আইডির সাথে মেনশন করা বইয়ের আইডি চেক করে বলল, মেয়ে চট্টগ্রামের সিটি কলেজে পড়ে, তারা 3 ভাই আর মেয়েটি একটা মাত্র বোন। প্রোফাইল দেখে বলল, যথেষ্ট বড় লোক, মেয়ের ভাইয়েরা কানাডাতে থাকে। আমি সব চুপ করে শুনেছি, আর ভেবে নিলাম সন্তান থেকে দূরে থাকা মানে পর হয়ে যাওয়া। আমি গরিব বলে আমার সন্তানের আমাকে সবার সামনে পরিচয় দিতেও আত্মসম্মানে লাগে। আমার জোরাজোরিতে আমার ছেলে হালকা পাতলা কথা বলে, মাঝে মাঝে আমাকে টাকা পাঠানোর কথা বলে, কিন্তু আমি সবসময় বলি, বাবা লাগবে না। আমার ছেলের বয়স 29, যথেষ্ট হ্যান্ডসাম এবং তাগড়া যুবক। ছেলে তার বাবার সাথে বাবার ব্যবসা দেখে। তার বাবা ভীষণ ধনী এবং পয়সাওয়ালা। সে রাতে আর ঘুম হলো না আমার। সকালে কোনো রকম একটু নাস্তা বানিয়ে একটু খেয়ে স্কুলে চলে এসেছি। ও হ্যাঁ, বলা হয়নি, আমি একজন সামান্য স্কুল শিক্ষিকা। সারাদিন ক্লাস শেষ করে ঘরে এসে আমার ছেলেকে ফোন দিলাম, কিন্তু ছেলে আমার ফোন ধরলো না। আমি আমার ছেলেকে প্রতিনিয়ত ভীষণ মিস করি, খুব ইচ্ছে করে ছেলের সাথে থাকতে। একটু নুডলস রান্না করে আস্তে আস্তে ছেলের অফিসের দিকে গেলাম। আমার ছেলেকে আমি সপ্তাহে 3 দিন দেখতে যাই, এতে আমার ছেলে রাগ করলেও চলে যায়। অফিসে গিয়ে দেখি ছেলে আছে, খবর দিলাম মানুষ দিয়ে। ছেলে তার কেবিনে যেতে বলল। ছেলের কাছে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে বললাম, বাবা কেমন আছো? ভালো আছি। বাবা, নুডলস এনেছি, খাও। ছেলে খেতে শুরু করলো, তারপর নিজে থেকে বলতে শুরু করলো, দেখো মা, ওই পরিবারের সাথে তোমার সম্পর্ক নাই, তাই বলিও নাই। আমি লজ্জিত হতেও চাইছি না সবার সামনে, তুমি মনে কষ্ট নিও না। দেখো মা, তোমার আর বাবার ডিভোর্সের কারণে আমাকে সব জায়গাতে লজ্জিত হতে হয়, এজন্য আমি বন্ধু বা বাহিরের কাউকে বলি নাই তোমার কথা। আর মা, তোমার এত ঘন ঘন আমাকে কল দেওয়ারও প্রয়োজন নাই, আমি এখন বিয়ে করেছি। ওই সংসারে ওই মায়ের সাথে মিলেমিশে থাকতে হবে আমার ওয়াইফের। তুমি মা এর মধ্যে বিরক্ত করো না। তোমার কি লাগবে না লাগবে বলো, আমি পাঠিয়ে দিব। সমাজে আমার একটা